সেলিম, তুমি কি মনে করেছো এরকম উল্টো হয়ে দাঁড়িয়ে থাকবে আর আমি তোমাকে দেখে চিনতে পারবো না? আর তুমি আমাকে দেখে এরকম ভাবে লুকাচ্ছ কেন? কি বলছো? আমি লুকাবো কেন? আসলে তুমি ভুল টাইমে চলে এসেছো। এতে কি? বাজার প্র্যাকটিস করছি, এরপর তো আমাকে সব বাজার ঘাট করতে হবে। বাহ, এখন বাজার করা শিখে গেছো, ভালোই তো। আচ্ছা চলো, টোটোতে ওঠো। কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো। আচ্ছা হয়েছে কি, ইয়েতে মাছ আছে, দেরি হয়ে গেলে নষ্ট হয়ে যাবে। তুমি যাও, পরে কথা বলে নেবো। তাহলে এখানে শোনো। বলো। আমি আর কত এটা সেটা দিয়ে বোঝাবো বলো তো? তুমি যদি একটা ভালো জব করো তাহলে আমি আব্বু মার সামনে তোমাকে নিয়ে দাঁড়াতে পারি। তুমি কি বোঝো না? তুই না, তুমি একটু বোঝার চেষ্টা করো। আসলে আমি তোমাকে বলতে পারছি না আমার বাড়ির পরিস্থিতি কি। কদিন পরেই তোমাকে ছেলে পক্ষ দেখতে আসবে, তখন আমি কি করবো বলো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এত টেনশন করার কিছুই নেই, তুমি আর কিছুদিন অ্যাডজাস্ট করো, সব ঠিক হয়ে যাবে। যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যা করবে একটু তাড়াতাড়ি করো। আব্বু, আমি এখন বিয়ে করতে চাইছি না। কেন বিয়ে করবি না? আব্বু প্লিজ, আমাকে কিছুদিন সময় দাও। তুই এক কথা তুই গত 2 বছর থেকে বলে আসছিস, এখন আর তোর কোনো কথা শুনতে চাই না। আব্বু প্লিজ। বাবা হয়ে চাই না একটা বেকার ছেলে হাতে তুলে দিয়ে নিজের মেয়ের জীবনটা নষ্ট করে দিই। কথাটা মনে রাখিস। এইভাবে কতদিন চলবে বল দেখি বাপ? আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার খুব ভয় হচ্ছে, এখনো পর্যন্ত সব টাকা জোগাড় করতে পারিনি। তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করছি। দেখ, জিনার বিয়ের কিছুদিন বাকি, আর এই অবস্থায় আমি একা পেরে উঠছি না। তা জান, কিন্তু কিন্তু কি, তুই কিছুই করতে পারবি না তাই তো? না না, আমি তা বলিনি। যা ভালো হয় তাই কর। কেমন আছিস? ভালো। কিন্তু তোকে তো দেখে মনে হচ্ছে না যে তুই ভালো আছিস। মনে হচ্ছে তুই যেন কোনো একটা টেনশনে আছিস। হ্যাঁ বলছি, তো জানাশোনা কোনো লোক আছে যে আমাকে একটা কাজ দিতে পারবে? আছে, বাট তুই কি ওই কাজ করতে পারবি? এই মুহূর্তে আমি যে কোনো কাজ করতে রাজি আছি, শুধু একটা কাজ হলেই হবে। আমার একটা পরিচিত কাকুর মোটরসাইকেলের গ্যারেজ আছে, সেখানে একটা লোক লাগবে। ঠিক আছে, তাহলে তুই এখানে একটু কথা বল না। গাড়িটা একটু দেখেন তো, হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে গেল। সেলিম, দেখ তো গাড়িটার কি হয়েছে। ভ্যাল ভ্যাল করে কি দেখছো? তাড়াতাড়ি দেখো। হ্যাঁ, কি হয়েছে বলুন। গাড়িটা হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে গেল। আচ্ছা, আব্বু, আমার পানি তেষ্টা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে, তুমি এখানে কাজ করছো? হ্যাঁ কেন বলো। এবার আমি আব্বুকে কি বলবো বলো? দেখো, এখানে তো সব কথা বলা যায় না, কথাগুলো না হয় অন্য জায়গায় বলা হবে। এই নাও টাকা? এত টাকা তুই কোথায় পেলি? কাজ করে এনেছি। কি কাজ? তা না জানায় ভালো, এটা রাখো, পরে পারলে না হয় আরো দেবো। মা, ওখানে এত কিছু দিয়ে বিয়ে না দিলে হয় না? ওরকম ছেলে কি আর পাওয়া যাবে? পাওয়া যাবে না তো কি হয়েছে, তাই বলে সবাইকে নিঃস্ব করে তার বিয়ে করা যায় না? বলছি, আর 25,000 টাকা বলে বাইকের টাকাটা হয়ে যাবে। তুই আর একটু ম্যানেজ করে দেখ না বাপ। ঠিক আছে, আমি চেষ্টা করছি। সেদিন যা দেখলাম সেটা কি সত্যি? কেন, তুমি চোখ বন্ধ করে দেখছি। হাই এডুকেটেড ছেলে, শেষে গ্যারেজে কাজ করছো? হ্যাঁ করছি, কারণ এই কাজটা করতে আমি বাধ্য। ওই কাজটা ছেড়ে একটু অন্য কিছু করো। কেন, ওতে তোমার জাত যাবে? যা যাবে না যাবে সেটা নয়, তবে আমার বাড়ি থেকে প্রেশার ক্রিয়েট করছে। কি বলবো বলো তো? যেটা সত্যি সেটাই বলুন। বলবো আমি যাকে পছন্দ করি বা বিয়ে করতে চাই সে গ্যারেজে কাজ করে? তাই বলবে? কারণ আমি তো কোনো চাকরি পাইনি যে চাকরির কথা বলবে। অন্য কিছু ব্যবস্থা করলে হয় না? মানে আমি বলতে চাইছিলাম অন্য কোনো কাজের কথা। দেখো তুই না, এই কাজটা আমি অনেক কষ্ট করে পেয়েছি। এই কাজটা ছেড়ে যদি নতুন কোনো কাজ না পাই তখন? দেখো, আমাকে 1 মাসের সময় দিয়েছে। এই 1 মাসের মধ্যে তুমি একটা বড় কিছু করার চেষ্টা করো। আমি পারবো না। আসলে বলো তোমার ইচ্ছা নেই? ইচ্ছে থাকলে সবকিছু হয় না। আমি যেটা বললাম সেটাই করো, এর বেশি আমি আর কিছু বলতে চাই না। কি রে মা, তুই কাঁদছিস কেন? এই বিয়েটা না করলে হয় না। মানে বলতে চাইছিস? আসলে মা, তুমি তো সবই জানো, আমি সেলিমকে খুব ভালোবাসি। থাক, হয়েছে, এ নিয়ে আর কোনো কথা নয়। আর তাছাড়াও ছেলেটা অনেক ভালো, আর আমরাও চাই তোর বিয়ে ওইখানেই হোক। আর হ্যাঁ, এই কথাগুলো যেন তোর আব্বুর কানে না। এই নাও, কি এটা? নিজেই খুলে দেখো। বিয়ের কার্ড? তোমার খুব কিভাবে আসে সেই একদিকে আব্বু, একদিকে ভালোবাসি। আমি মনে হয় আগের জন্ম তোমার সত্য ছিলাম, তাই আমাকে এত কষ্ট দিচ্ছ। চলো না আমরা পালিয়ে যাই। কতজনই তো যাচ্ছে, এই সংসার করছে, তুমি হাসছো। হ্যাঁ হাসছি, কিন্তু তোমার উপর নয়, আমার উপর। কেন? ফাঁকা পকেট আর ছেঁড়া শার্ট,
মানে স্পষ্ট মধ্যবিত্ত স্বপ্ন খোলা আকাশের মতো, কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কুয়াশা ঢাকা। দেখো, আজ প্রিয় আছি, কাল অপ্রিয় হব। তা যা হচ্ছে হতে দাও। তাহলে তুমি ভাবছো আমি ওখানে ধীরে ধীরে করে বিয়েটা করছি? আমি তো মোটেও বলিনি। আমার স্বপ্ন আমার কাছে থাক।